কাকিমা, তোমাকে আজকে যা সুখ দিব কাকাও তোমাকে কখনো দিতে পারেনি। হিরে বাপ, দে, আমাকে সুখ দিয়ে পাগল করে দে। তোর কলাটা সত্যি সেরা, একদম সাগর কলা। নিচে কমলালেবুর রস আমার মুখে ঢেলে দে। তোর কাকার তো ছিল চিনি জম্পা কলা, ওটা দিয়ে আমার কলার ঝুড়ি ভরত না, তুই ভরিয়ে দিলি। আয় বাপ, এবার আমাকে ঠান্ডা কর তোর ডান্ডা দিয়ে। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদের কলার কি অবস্থা সেটা দিয়ে পারলে আমার চ্যানেলের বেল আইকনে একটা বুতা যাও আর চ্যানেলটা সাবস্ক্রাইব হয়ে যাক। চলো তাহলে শুরু করি এবার আসল কাহিনী। সিলেটের মেঘালয় পাহাড়ের কোলে একটা ছোট্ট শহর জাফলং। এখানে বৃষ্টি শুধু পানি নয়, এটা যেন একটা গোপন ভাষা। প্রতিটি ফোঁটা মাটিতে পড়ে বলে ওঠে, আমি তোমাকে ছুঁয়ে দিতে এসেছি। এই গল্পটা শুরু হয় একটা নির্জন গলিতে। নাম রাহুল, বয়স ২৪, স্থপতি শিক্ষার্থী। সদ্য সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে ৪র্থ বর্ষে উঠেছে। তার বাবা আজিজুল হক মারা গেছেন ২ বছর আগে একটা লরির ধাক্কায়, হঠাৎ কোনো সতর্কতা ছাড়াই। তারপর থেকে তার মা সুমাইয়া বেগম, সবাই যাকে সুমি বলে ডাকে, চলে এসেছেন তার সঙ্গে থাকতে। তাদের ২ কামরার ছোট্ট ফ্ল্যাট, একটা লাগোয়া বারান্দা, দূরে পাহাড়ের সারি, সামনে একটা পিচ ঢালা পাহাড়ি রাস্তা। রাহুলের ছোট বোন রিয়া ১৫ বছর, এখন মৌলভীবাজারে মামার বাড়িতে থেকে এইচএসসি পড়ছে। সুমির বয়স মাত্র ৪৩, কিন্তু তার চেহারায় বয়সের ছাপ নেই, গায়ের রং চাপা, পাতার মতো হালকা সোনালি, উচ্চতা ৫ ফুট ৩ ইঞ্চি, মুখে একটা শান্ত আত্মবিশ্বাস, চোখে একটা গভীর হ্রদের মতো স্থিরতা। চুল কালো ঢেউ খেলানো, কাঁধ ছাড়িয়ে পিঠে নামে। বিশেষ করে যখন তিনি বিকেলে বারান্দায় এসে কাপড় শুকোতে দেন, হালকা বাতাসে তার চুল পিঠে ছড়িয়ে পড়ে, হাতের রূপর কঙ্কন ঝিকমিক করে ওঠে। সেই মুহূর্তে রাহুলের মন কেমন যেন থমকে যায়। সে দূর থেকে দেখে, চোখ সরাতে পারে না, তারপর হঠাৎ লজ্জায় মুখ ফিরিয়ে নেয়। সুমি সাধারণত হালকা রঙের জামদানি শাড়ি পরেন, গরমে আরাম হয়। শাড়ির রং হালকা গোলাপি, সবুজ, ক্রিম। যখন তিনি রান্নাঘরের উঁচু তাকে হাত বাড়ান, শাড়ির ভাঁজে কোমরের কাছে এক টুকরো নরম ত্বক দেখা যায়। রাহুলের চোখ মুহূর্ত আটকে যায়, তারপর দ্রুত সরিয়ে নেয়। সুমির গলায় একটা মুক্তার মালা, হাতে ২টো পাতলা রূপোর চুড়ি। কখনো কখনো শাড়ির আঁচল সরে গেলে কাঁধের কাছে একটা পুরনো দাগ দেখা যায়, ছোটবেলার দুর্ঘটনার স্মৃতি, একটা গরম তেলের ছিটে। সেই দাগ দেখলেই রাহুলের ভেতরটা মোচড় দেয়, মনে হয় মাকে আরও বেশি করে আগলে রাখতে হবে। রাতে সুমির শোবার ঘরে শোন, রাহুল বাইরের ঘরে একটা ফোল্ডিং খাটে, কিন্তু সুমিকে একা দেখে তার মন অস্থির হয়। সে বারান্দায় গিয়ে গাছের টবে জল দেয়, মনের গোমট ভাব লুকোতে চায়। সে ভাবে মাকে আবার হাসতে দেখতে চায়, তার পুরনো উচ্ছলতা ফিরিয়ে দিতে চায়। মায়ের চোখের কোণে যে ছায়া পড়েছে সেটা মুছে দিতে চায়। আমি সুমাইয়া, রাহুলের মা, শুধু তার পড়াশোনার জন্য নয়, আমার নিঃসঙ্গতা কাটাতেও তার কাছে এসেছি। কিন্তু সত্যি বলতে রাহুল আমার আরেক কারণে প্রিয়। সে তার বাবার মতো গম্ভীর নয়, বরং খোলামেলা হাসি খুশি, নিজের কাজ নিজে করে। তার চোখে একটা শিশুর সরলতা আর একজন দায়িত্বশীল পুরুষের আত্মবিশ্বাস। যখন সে বাথরুম থেকে গামছা পরে বেরোয়, তার শরীরের গঠন দেখে আমার মন গর্বে ভরে যায়। আমি ভেবেছিলাম আমার জীবনে আর কেউ আমাকে ভাষা দেবে না, কিন্তু মাঝে মাঝে ইচ্ছে হয় রাহুল আমার মাথায় হাত বুলিয়ে দিক, আমার কাঁধে হাত রাখুক, স্নেহের হাত, ভরসার হাত। কিন্তু কি করে বলি? এক মা কি করে তার সন্তানকে তার মনের শূন্যতা বোঝাবে? তবুও আমি লুকাই না, শাড়ি পরি, কারণ শাড়িতে মেরুদণ্ড সোজা রাখতে হয়। আঁচলের ফাঁকে পেট পিঠ সব একটু একটু দেখা যায়। আমি চাই রাহুল আমার ভেতরের দ্বিধা দেখুক, আমার মনের আলো বাতাসের জন্য তার চাহলে চাই। এক সন্ধ্যায় বৃষ্টি থেমে গেছে, আকাশে একটা লালচে আভা। রাহুল ল্যাপটপে বসে একটা স্বাস্থ্য ম্যাগাজিন দেখছে, সুমি পাশে বসে চা খাচ্ছেন। ম্যাগাজিনে একটা ছবি, একজন মহিলা যোগা করছেন, হালকা পোশাক পরে। শরীরের লাইন স্পষ্ট, মনে শান্তি ফুটে উঠেছে। রাহুল বলে, মা, তুমি কখনো যোগা করেছো?
সুমি একটু হাসেন। না রে, এখন তো বয়স হয়েছে। বয়স কই, তুমি তো এখন অনেক ফিট। এই দেখো, এই পোস্টটা করলে মন ভালো থাকে। সুমি ম্যাগাজিনের দিকে তাকান। ছবির মহিলার পোশাক হালকা, শরীরের স্বাভাবিকতা। সুমি একটু লজ্জা পান, কিন্তু বলেন, এটা তো বাইরে করতে হয়, আমি পারবো না। ঘরেও করা যায়, একটা ট্র্যাকস্যুট কিনে নাও, আরাম হবে। সুমি চোখ তুলে তাকান। রাহুলের চোখে উৎসাহ। সে বোঝে এটা শুধু যোগার কথা নয়, এটা তার মনের জোর ফিরিয়ে দেবার চেষ্টা। পরের দিন রাতে বৃষ্টি আবার নেমেছে। জানালার কাছে টুপটুপ শব্দ। রাহুল ল্যাপটপ খোলে। চলো একটা ট্র্যাকস্যুট অর্ডার করি। সুমি লজ্জা পান। আমি নিজে কিনব। কোথায় খুঁজবে? এখান থেকে হয়ে যাবে, এসো। সুমি পাশে বসেন। স্ক্রিনে বিভিন্ন পোশাক, একটা সবুজ ট্র্যাকস্যুট, হালকা আরামদায়ক। সুমি বলেন, এটা? রাহুল হাসে, পারফেক্ট। সুমি হাত তুলে চুল ঠিক করেন। শাড়ির ভাঁজে কোমরের কাছে এক টুকরো নরম ত্বক দেখা যায়। রাহুলের চোখ আটকে যায়। সুমি টের পান, কিন্তু সরান না, বরং একটু হাসেন। কি দেখছিস? তোমার মানে, তুমি সত্যি ফিট? সুমি চোখ টিপে বলেন, আমার মোমের জোরের জন্য বলছিস? রাহুল লজ্জা পায়, কিন্তু বলে, হ্যাঁ, আর একটু হাঁটাহাঁটি করলে আরও ভালো লাগবে। সুমি হাসেন, তুই কি আমাকে বুড়ি বানাতে চাস? না না, তুমি তো এখনো। রাহুল থেমে যায়। সুমি হাসে ওঠেন, এখনো কি? এখনো অনেক সুন্দর। সুমির গাল লাল হয়ে যায়। সে চোখ নামিয়ে নেয়। সুমি প্রথমবার পড়েছেন হালকা সবুজ। শরীরের লাইন স্পষ্ট, কিন্তু অস্বস্তিকর নয়, আরামদায়ক। রাহুল বারান্দায় দাঁড়িয়ে। সুমি বলেন, কেমন লাগছে? অসাধারণ। তারা বারান্দায় হাঁটতে শুরু করেন। সুমি বলেন, জানিস, আমার অনেক দিনের ইচ্ছে ছিল আবার সকালে হাঁটি। তোর বাবার সঙ্গে হাঁটতাম পাহাড়ের পথে। রাহুল চুপ করে শোনে। সুমি বলতে থাকেন, তোর বাবা চলে যাওয়ার পর আমি ভেবেছিলাম আর কিচ্ছু ভালো লাগবে না, কিন্তু তুই আছিস, তুই আমাকে বাঁচিয়ে রেখেছিস। রাহুলের গলা আটকে যায়। সে সুমির হাত ধরে। মা, তুমি আমার সব। আমি চাই তুমি আবার হাসো। সুমি চোখ তুলে তাকান। তার চোখে জল, কিন্তু হাসি। তুই আমার হাসি। রাহুল একটা ছোট্ট যোগা সেন্টারে ভর্তি করিয়ে দিয়েছে সুমিকে। ঘরের মধ্যে মাত্র 5 জন, সবাই মহিলা, কিন্তু প্রশিক্ষক একজন পুরুষ। নাম আসিফ, 36, শান্ত। প্রথম দিন সুমি সবুজ ট্র্যাকস্যুট পরে গেছেন। রাহুল গাড়ি ড্রাইভ করে নিয়ে গেছে। সুমি একটু অস্বস্তিতে, আমি পারবো তো? তুমি পারবে না, কে পারবে? ক্লাস শুরু হয়। আসিফ বলেন, শ্বাস নিন, ছাড়ুন, শরীরকে শিথিল হন। সুমি চোখ বন্ধ করে শ্বাস নেয়। প্রথমবার তার মনে শান্তি আসে। ক্লাস শেষে আসিফ বলেন, আপনার ফর্ম ভালো, নিয়মিত আসুন। সুমি হাসেন। বাড়ি ফেরার পথে রাহুলকে বলেন, জানিস, আমার মনে হলো আমি আবার বাঁচতে শিখছি। রাহুলের ঘরে আলো জ্বলছে। সুমি দরজায় দাঁড়িয়ে, ঘুমোসনি? না, তুমি, আমার ঘুম আসছে না। সুমি ঢুকে রাহুলের পাশে বসে। জানিস, আজ ক্লাসে আমি প্রথমবার নিজেকে দেখেছি মিরারে। আমি ভেবেছিলাম আমি বুড়ি হয়ে গেছি, কিন্তু না, আমি এখনো আছি। রাহুল হাসে, তুমি সব সময় থাকবে। সুমি তার হাত রাহুলের হাতে রাখে। তুই আমার জন্য কত কিছু করিস, আমি কি দিই তোকে? তুমি আমার মা, তুমি থাকলেই আমি সব পাই। সুমি চোখ বন্ধ করে তার মাথা রাহুলের বুকে ঢাকে। আমি তোকে কখনো হারাতে চাই না। হঠাৎ বৃষ্টি নামে। সুমি আর রাহুল বারান্দায় বসে। সুমি, চার ভিজি? কি? হ্যাঁ, অনেক দিন ভিজিনি। তারা বৃষ্টিতে নামে। সুমি হাসছে, চুল ভিজে গেছে, ট্র্যাকস্যুট ভিজে শরীরে লেগে আছে। রাহুল দেখছে, তার মন ভরে যায়। বলে, জানিস, তোর বাবার সঙ্গে আমি প্রথম বৃষ্টিতে ভিজেছিলাম। রাহুল হাসে, এখন আমার সঙ্গে? সুমি তার হাত ধরে। তুই আমার দ্বিতীয় জীবন। সুমি রাহুলের ঘরে আসে। আমি একটা কথা বলতে চাই। বলো। আমি ভয় পাই, যদি তুই বিয়ে করিস, আমাকে একা ফেলে চলে যাস। রাহুল হাসে, আমি কখনো তোমাকে একা ফেলবো না, প্রমিস? প্রমিস। সুমি তার মাথা রাহুলের বুকে ঢাকে। তুই আমার সব। সুমি এখন নিয়মিত যোগা করে। তার চেহারায় উজ্জ্বলতা এসেছে। রাহুল তার সঙ্গে প্রতিদিন হাঁটে। তারা একসঙ্গে রান্না করে, হাসে, কথা বলে। একদিন সুমি বলে, জানিস, আমি আর সেই পুরনো সুমি নই। তুমি কে? তুমি যাকে বানিয়েছিস। রাহুল হাসে। সুমি তার হাত ধরে।
তোকে ছাড়া আমি কিচ্ছু না। কিন্তু এই গল্প এখানে শেষ নয়। এই মা আর ছেলের সম্পর্কের মধ্যে একটা অদৃশ্য সুতো আছে, যেটা কখনো ছিঁড়বে না। কিন্তু কি হবে যখন এই সুতোটা আরো শক্ত হয়ে যাবে? কি হবে যখন এই স্নেহ আর ভালোবাসা একটা নতুন রূপ নিবে? এই গল্পের পরবর্তী অংশ জানতে চাইলে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন টিপুন। কমেন্টে লিখুন